দিনহাটার ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৈঠক করে রক্তদানের জন্য মানুষকে আরো বেশি করে উৎসাহ প্রদান করা হলো। শুক্রবার দিনহাটা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে ব্লাড গ্রুপ সোসাইটি ছাড়াও স্বাস্থ্য দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে রক্তদাতাদের রক্তদানের জন্য আরো বেশি করে উৎসাহিত করেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দিনহাটা সহ সমস্ত রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ভীষণ আকাল চলছে। আমাদের কোচবিহার জেলায় তিনখানা সরকারি ব্লাড ব্যাঙ্ক, কোনো ব্লাড ব্যাঙ্কেই রক্ত পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাঙ্কেও একইভাবে রক্তের আকাল। কিন্তু আমরা সকলেই জানি আমাদের কোচবিহার জেলা একটি থ্যালাসেমিক জোন। এখানে মানুষের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা, রোগীর সংখ্যা অনেক বেশি। সেই কারণে তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত রক্তের যোগান আমাদের চালিয়ে যেতে হয়। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত না থাকার কারণে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা এবং যারা রোগীরা আছেন তারা প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তারা প্রতিনিয়ত ব্লাড ব্যাঙ্কগুলোকে ফোন করছেন, কিন্তু ব্লাড ব্যাঙ্কে যারা স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবুরা আছেন তারা আমাদেরকেও বলছেন বারবার, আপনারা একটু ডোনার নিয়ে এসে রক্তের যোগান দিয়ে যান। আমরা দু একটি রক্ত নিয়ে কোনো যাই যারা খুব খারাপ তাদেরকে ওই যোগান দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। কীভাবে? কিন্তু এইভাবে আর কয়েকদিন চললে আমরা হয়তো এবার তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। এই বিশেষ পরিস্থিতিতে দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি, দিনহাটা সাব ডিভিশনাল ভলান্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সহ দিনহাটার যতগুলো রক্তদাতা সংগঠন যে রক্তদান নিয়ে যারা আন্দোলন নিয়ে যারা কাজ করেন তারা দিনহাটার আপামর জনসাধারণের কাছে বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছে। আমরা দিনহাটা যে WBDCL কাস্টমার কেয়ার সেন্টার, সেই কাস্টমার সেন্টারে যিনি আধিকারিক আছেন আমাদের বাপ্পাদাস স্যার, তিনি নিজের একজন স্বেচ্ছা রক্তদাতা, নিয়মিত রক্তদাতা। তিনি কোনো খবর পেলেই এসে সময় মতো রক্তদান করে যায় এবং তিনি প্রতি বছর এবার দিয়ে তিনি তৃতীয়বার থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্তদান শিবির এই সংকটের মুহূর্তে করছেন। তাই তিনি যখন খবরটা পান তিনি বলেন, আমি অবশ্যই যে এখন আমাদের মোটামুটি 20 জন শিশু এরকম একটা এন্ডেঞ্জার পজিশনে চলে গেছে, তা তাদেরকে বাঁচানোর জন্য তিনি তার যে সহকর্মীবৃন্দ তাদের উদ্বুদ্ধ করে নিয়ে এসেছে। তো এইরকমভাবে যদি দিনহাটার যারা বিশিষ্ট মানুষজন আছেন তারা যদি সবাই এগিয়ে আসে তাহলে আমরা এই শিশুগুলোকে এবং পেশেন্টগুলোকে বাঁচাতে পারি। সেই উদ্দেশ্যেই এখানেই আমরা ভাবছিলাম যে রক্তদান শিবিরটা করব, এখানেই আবার প্রেস কনফারেন্সও করব। কিন্তু আমরা দেখলাম আমাদের রক্তদাতার সংখ্যা যে কয়জন আসার কথা ছিল তার থেকে বেশি আরও এসে গেছেন। বাপ্পা স্যারের সঙ্গে এই খবর শুনে আমরা তাদেরকে নিয়ে ব্লাড ব্যাঙ্ক এরপরেই ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদানটা করব। তা আমি দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি, দিনহাটার সমস্ত রক্তদাতা সংগঠন, দিনহাটা সাব ডিভিশনাল ভলান্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে এই শিশুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নিজের স্বেচ্ছা রক্তদান করে আসুন। আর সময় নাই, বন্যার সময় যেমন আমরা বন্যার ত্রাণ নিয়ে যাই মানুষকে বাঁচাতে, এখন সেই মুহূর্ত আপনারা এগিয়ে আসুন, সেই আহ্বান রাখছি। চরম সংকট চলছে, তাই স্যারকে বলছি আরও বিস্তারিতভাবে তুই বলেন। এখন একটা চারিদিকে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি চলছে, সমস্ত মানুষ এই কাজে উদ্যোগী হয়েছে। কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা কোথাও পাওয়া যায় না, কোনো দাম দিয়েও তা কেনা সম্ভব নয়। আমাদের এই এলাকার মধ্যে আমরা দেখছি যে খুব প্রয়োজন নিয়মিতভাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত। তাছাড়া মা, বাচ্চা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন হিংসার কারণেও রক্ত মানুষের জন্য দরকার হচ্ছে। দিনহাটা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং আরও দিনহাটার যত ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অর্গানাইজেশনগুলো আছে, এমনকি আমাদের প্রিয় প্রেস ক্লাব, দিনহাটা প্রেস ক্লাব, তাদের সবার সহযোগিতায় আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই সমস্ত মানুষকে প্রেস ক্লাবের মাধ্যমে, দিনহাটা প্রেস ক্লাবের মাধ্যমে আবেদন করছি যে এই সংকটের মুহূর্তে তারা যেন প্রতি ক্ষেত্রে যেমন আমাদের পাশে থাকে। রক্তদান একটা মহৎ দান, এই দানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচায় এবং
সমস্ত কাজের মধ্যে এটাকেও একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করে তারা আমাদের দিনহাটা ব্লাড সেন্টারে এসে রক্ত দিয়ে যায়। তাহলেই আমরা সবাই ভালো থাকবো, সবাই সঠিকভাবে এগিয়ে চলতে পারবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।